আজকে তাকায় দেখেন যে নেতা নামাজি, যে নেতা নামাজি তার কর্মীরাও হবে নামাজি, যেই পীর নামাজি তার মুরিদও হবে নামাজি, যে নেতা নামাজি তার কর্মীরাও হবে নামাজি, যে বাপ নামাজি তার ছেলেটাও হবে নামাজি, যে মা নামাজি তার মেয়েটাও হবে নামাজি। কথা বলেন ঠিক না ঠিক? আর ঠিক না ঠিক? কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? আর কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। বান্দা তোমাকে বলবে না তুমি বাড়ি করেছো কিনা, গাড়ি করেছো কিনা। বান্দা তোমাকে বলা হবে না তুমি কত টাকার মালিক হয়েছো, কয় লাখ টাকা কয় কোটি টাকার মালিক হয়েছো। তোমাকে বলবে না, তোমাকে প্রথম প্রশ্ন করবে বান্দা তুমি নামাজ পড়ছো কিনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়াল মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। কিসের হিসাব হইবে? আমাদের বলেন কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। সুতরাং নামাজ পড়তে হবে কি হবে না? অবশ্যই হবে। কারণ নামাজ ছাড়া বান্দা কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, যে ব্যক্তি নামাজ পড়বে তার দ্বারা কোনদিন খারাপ কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআন কারীমের আয়াত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে গুমরাহির পথ থেকে বাঁচায়, নামাজ মানুষকে অশ্লীল ফাহিশা খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায়। আপনি তাকাবেন যে যে বান্দার নামাজ আছে তার দ্বারা কোনদিন খারাপ কাজ হয় না। ঠিক না? ঠিক অবশ্যই। যে বান্দা নামাজ পড়ে তার দ্বারা কোনদিন খারাপ কাজ হতে পারে না। আজকে তাকায় দেখেন যে নেতা নামাজি, যে নেতা নামাজি তার কর্মীরাও হবে নামাজি, যেই পীর নামাজি তার মুরিদও হবে নামাজি, যে নেতা নামাজি তার কর্মীরাও হবে নামাজি, যে বাপ নামাজি তার ছেলেটাও হবে নামাজি, যে মা নামাজি তার মেয়েটাও হবে নামাজি। কথা বলেন ঠিক না ঠিক? আর ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এই কারণে নামাজ পড়তে হবে। নামাজ ইসলামের মধ্যে 5টি স্তম্ভ আছে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে নামাজ আছে না নাই? আছে। যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান নাই, ঈমান নাই। আজকে সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে দেখবেন যে তারা নামাজ পড়ে না কিন্তু ঈমানদার দাবি করে, নামাজ পড়ে না ঈমানদার দাবি করে, কিন্তু সে ঈমানদার না, সে হলো বেঈমান। কথা বলেন ঠিক না ঠিক? আবার বলে কি দেখবেন যে নামাজ লাগবে না, শুধু পীরের মুরিদ হইলেই চলবে। নাউজুবিল্লাহ বলেন। আর তুমি বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, দেখবেন বলে যে নামাজ লাগবে না, শুধু পীরের মুরিদ হইলেই চলবে, পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর কিয়ামতের দিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে কাঁদবে। আর কোথায় তোমার পীর? তোমার পীরের তো মায়ের ঠেলায় হুঁশ থাকছে না, মায়ের ঠেলায় তোমার পীরের হুঁশ থাকবে না। তোমার পীর কিভাবে তোমাকে জান্নাতে নিবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, একটু অন্তরে কান লাগান, একটু বিবেক দিয়ে যাচাই করেন। আজকে সমাজের কথা বলতেছি। আপনি বাবা হয়েছেন, আপনার উপরে, আপনার পরিবারের সকলের উপর আপনি সকলকে আপনি নামাজের দাওয়াত দিবেন। আপনি মুসলমান হিসাবে আপনি নামাজ কায়েম করতে হবে। আপনি একা নামাজ পড়বেন, এটাকে নামাজ কায়েম বলা হয় না। আপনি মা হয়েছেন, আপনি মা হয়েছেন, আপনি একা নামাজ পড়বেন, আপনার মেয়ে নামাজ পড়বে না, এটাকে নামাজ কায়েম বলা হয় না। আপনি পীর হয়েছেন, আপনার মুরিদ নামাজ পড়ে না, এটাকে নামাজ কায়েম বলা হয় না। আপনি
আপনি যেটা হয়েছেন আপনার বাতিজা নামাজ পড়ে না, বিড়ি খায়, গাঁজা খাইয়া বাগায়, এটাকে নামাজ কায়েম বলা হয় না, এটাকে দিন কায়েম করা বলা হয় না। জোরে বলেন ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সুতরাং আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আমরা যদি সময় মতো নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, রমজানের সকল ফরজ রোজাগুলি আমরা রাখতে পারি, যিনি আমাদের উপর রহমত দান করবেন, হাসরের ময়দানে যিনি আমাদেরকে রহমত দিয়ে জান্নাতে প্রবেশ করবেন, তিনি কে? আল্লাহ। আমরা যদি নামাজ পড়ি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে যখন জিজ্ঞেস করা হবে, বান্দা নামাজ পড়ছো কিনা, নামাজ পড়ছো কিনা, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা নামাজ পড়ছো কিনা, নামাজ পড়ছো কিনা, তোমাকে টাকার হিসাব দেওয়া হবে না। তোমাকে বাড়ির তুমি কয়তলা বিল্ডিং করেছো, কয় লক্ষ কয় কোটি টাকার মালিক হয়েছো, তা তোমাকে হিসাব দিতে হবে না, হবে না। ঠিকই তোমার নামাজের হিসাব বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে আপনি নামাজ পড়তে হবে। কারণ কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? আর নামাজ কিসের চাবি? নামাজ হলো বেহেশতের চাবি। সুতরাং আমরা জানতে পারলাম, তো যার কাছে নামাজ নাই, যার নামাজ নাই, তার কাছে বেহেশতের চাবি থাকবে না। তো যার কাছে বেহেশতের চাবি থাকবে না, সে কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবেও না। জোরে বলেন ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? আপনার কথা বলছেন না কেন? আরে ভাই, মাহফিলের মধ্যে কথা বলবো না তো কোথায় বলবেন? বাজারে, চা দোকানে, এই জায়গার মধ্যে ঠিক ঠিক বলেন, আল্লাহু সুবহানাল্লাহ বলেন, আপনার প্রতি বলায়, প্রতি সুবহানাল্লাহ, প্রতি আল্লাহু আকবারের মধ্যে তিনি সব ব্যক্তিকে আল্লাহ। সুতরাং সকলে আমার কথা জবাব দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর তো বলেন ইনশাআল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে সমাজের মধ্যে তাকাই, আপনি বাপ হয়েছেন, আপনার ছেলেটাকে আপনি ফজরের সময় ডাকবেন না নামাজের, আপনার ছেলেটাকে আপনি ফজরের সময় নামাজের দাওয়াত দেন না, নামাজের জন্য ডাকবেন না, কারণ তার শরীরটা খারাপ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি মনে করতেছেন আমার ছেলের সকাল 7টা বাজে, সকাল 6:30 6টা বাজে প্রাইভেট আছে, সে প্রাইভেটে যেতে হবে। তাকে যদি আমি 5টা বাজে নামাজের জন্য ডাক দিই, তাকে যদি আমি 4টা বাজে তাহাজ্জুদ নামাজের জন্য ডাক দিই, সে প্রাইভেট করতে পারবে না, সে প্রাইভেট করতে পারবে না, সে অঙ্ক ইংলিশ পড়তে পারবে না। সুতরাং তাকে ডাক দিব না। কেমন দেখছেন মা বাবা? নাউজুবিল্লাহ বলেন। ও মা, তুমি চিন্তা করতেছো তোমার মেয়েটাকে যদি তুমি নামাজের ডাক দাও, নামাজ পড়ার জন্য ডাক দাও, সজাগ করে দাও, তুমি চিন্তা করতেছো আমার মেয়েটা সকাল 6টা বাজে 7টা বাজে কোচিং আছে, প্রাইভেট আছে, যদি আমি ডাক দিয়ে দেই তাহলে সে ঘুমের কারণে প্রাইভেটে যাইতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কালচার আছে না? এমন কালচার গুলো বাদ দিতে হবে। ও মা বোনেরা, ও বাবারা, আপনার হাতে ধরে পায়ে ধরে সন্তানটাকে মানুষের মতো মানুষ বানান, আপনার মেয়েটাকে মানুষের মতো মানুষ বানান, আপনার মেয়েটাকে আপনি পর্দা শিখান। আপনি তাকে দেখবেন, যে বাপ নামাজি তার ছেলেটাও হয় নামাজি, যে মা নামাজি তার মেয়েটাও হয় নামাজি, যে বাপ পর্দাওয়ালা তার ছেলেটাও হয় পর্দাওয়ালা, যে বাপ আমলওয়ালা তার ছেলেটাও হয় আমলওয়ালা, যে মা নামাজি তার মেয়েটাও হয় নামাজি, যে মা পর্দাওয়ালা তার মেয়েটাও হয় পর্দাওয়ালা, যে মা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে তার মেয়েটাও 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে। জোরে বলেন ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজ সমাজের মধ্যে কুসংস্কার চলতেছে।
বলতেছে যে কোনো নামাজের দরকার নাই, নামাজের দরকার নাই। আপনি মা বাবা, আপনি কেমন মা বাবা হলেন, আপনি আপনার সন্তানটাকে এখন নামাজি বানাইতে পারলেন না। আপনার সন্তানটা বিড়ি খায়, সিগারেট খায়, আপনার অজান্তে আপনার ছেলেটা বিড়ি সিগারেট খাইতেছে, আপনি কিন্তু জানেন, দেখেন না কিন্তু জানেন। আপনার ছেলেটাকে আপনি সাবধান করতে পারলেন না, শাসন করতে পারলেন না। আপনার মতো হতে পারে বাবা এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে, ধরে বলেন ঠিক না ঠিক? একটা কথা আছে, বাপ ভালো যার বেটা ভালো রে, মা ভালো যার জি, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি, ঠিক না ঠিক? ওরে ভাই, বাপ যদি ভালো হয় তার ছেলেটাও ভালো হবে, মা যদি ভালো হয় তার মেয়েটাও ভালো হবে। গাই যদি দেশি গাই হয়, দেশি গাভী হয়, দেখবেন এর দুধটাও হবে খুব সুস্বাদু দুধ, ঠিক না ঠিক? আর দুধটা যদি ভালো হয়, ঘিটাও এক নাম্বার পিওর বাজারের ঘি হবে, ঠিক না ঠিক? ও মুসলমান, একটু চিন্তা করেন, দিলের কান লাগান। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আমরা কি করতেছি? আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে, আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আর আমরা কি করতেছি, একটু চিন্তা করলে আপনি বুঝতে যাবেন, ঠিক না ঠিক? ও মুসলমান, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ তাআলার গোলামি ছাড়া আর কোনো গোলামি চলবে না, চলবে না, ঠিক না ঠিক? ও মুসলমান, আজ কোরআনের কথা বলতে গেলে, আজ হাদিসের কথা বলতে গেলে, আজ কোরআনের কথা বলতে গেলে বাধা আসবে, তারপরও হক কথা থেকে বিরত থাকা যাবে না। কার কথা? আল্লাহ তাআলার কথা, ঠিক না ঠিক? আরে ভাই, কোরআনের কথা বলতে গিয়ে সাহাবায়ে কেরাম শাস্তি ভোগ করতে হয়েছে। কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে আমাদের, এই যে কোরআনের কথা বলতে গিয়ে আমাদের নেতা, আমরা যাকে নেতা মানি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি এখন জেলখানার মধ্যে থাকতেছে, ঠিক না ঠিক? শুধু কোরআনের কথা বলার জন্য, আর কোনো দোষ নাই। চোর না, ডাকাত না, কিছুই না, শুধু কোরআনের কথা বলে, এটাই তার দোষ। আপনি দেখবেন সমাজের মধ্যে এমন আলেম আছে, এমন আলেম আছে, দেখবেন কোরআনের মধ্যে জিহাদের কথা আছে, কোরআনের মধ্যে দেশ কিভাবে চালাবেন এই কথা আছে, কোরআনের মধ্যে রাষ্ট্র কিভাবে চালাবেন এই কথা আছে, কোরআনের মধ্যে নামাজ কিভাবে পড়বেন এই কথা আছে, কোরআনের মধ্যে দাওয়াত কিভাবে খাবেন এই কথা আছে, কোরআনের মধ্যে আপনি কিভাবে সালাম দিবেন এই কথাও আছে। দেখবেন অনেক আলেম আছে কোরআনটাকে ভাগ করে ফেলে, কোরআনটাকে দুই ভাগ করে ফেলে। যে কথাটা সহজ, যে কথাটা বললে হাদিয়া পাওয়া যাবে, হাদিয়া পাওয়া যাবে, হালুয়া রুটি খাওয়া যাবে, এই কথাটা বলে। আর যে কথাটা বললে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, যে কথাটা বললে এই জামানার কথা বলতেছে, যে কথাটা বললে এই জামানার মধ্যে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, এই কথাটা বলবে না। যে কথাটা, যে কোরআনের কথাটা বলতে গেলে এই জামানার মধ্যে জেলের কাস্টে যুক্তি হবে, এই কথাটা বলবে না। এমন আলেম এই বাংলাদেশে থেকে তার কোনো লাভ নাই, সে ভারত চলে যাক, তার মতো আলেম এই দুনিয়ার মধ্যে থাকা তার কোনো লাভ নাই, ঠিক না ঠিক? এই দুনিয়ার মধ্যে থাকতে হলে আল্লাহ তাআলা আইন মোতাবেক চলতে হবে, ঠিক না ঠিক? অতএব ভক্তটা সবসময় বলতেছি, বলতেই থাকবো। যদি জেলে যেতে হয় যাবো, তারপর হকতা থেকে বিরত থাকতে পারবো না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অতএব আমরা নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কারণ নামাজ মানুষকে অন্যায় ফাহশা গুনার কাছ থেকে বাঁচায়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় ফাহশা গুনাহ মানে খারাপ কাজ থেকে আপনাকে বাঁচাবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি না থাকেন, আর আপনি যদি নামাজ পড়েন, সুদ খান, ঘুষ খান, গীবত করেন, আপনার এই নামাজ আপনার কোনো কাজ হবে না। আপনি যদি নামাজ পড়েন আবার শিরক করেন, আপনার এই নামাজে আপনার কোনো কাজে আসবে না। আপনি দেখবেন যে অনেক মানুষ আছে মূর্খ, জ্ঞান নাই, কোরআনের জ্ঞান না থাকার কারণে এইরকম হয়। দেখবেন সে নামাজ পড়ে আবার ওই মাজারের মধ্যে গিয়ে সেজদাও দেয়, নাউযুবিল্লাহ বলে।
জানে না, সে জানে না যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সকল গুনাহের মূল হচ্ছে শিরক, সকল পাপের মূল হচ্ছে শিরক। যে ব্যক্তি শিরক করবে তার আমলনামায় বিন্দু পরিমাণ সওয়াব থাকে না, শিরক করার সাথে সাথেই তার আমলটা বরবাদ হয়ে যায়। বল নাউজুবিল্লাহ। শুধু যে বরবাদ হয়ে যায় তা না, আপনি এই বয়সে, আপনার বয়স 60, 70, 80, 100 বছর হয়ে গেছে, এই 100 বছরে আপনি যত নেক আমল করেছেন সব নেক আমল মুহূর্তের মধ্যে বরবাদ হয়ে যাবে শুধু একটা শিরক করার কারণে। সময় তো ভাইরা, আমরা শিরক থেকে বাঁচতে হবে কি হবে না? অবশ্যই হবে, অবশ্যই শিরক থেকে বাঁচতে হবে। দেখবেন অনেক মাদার আছে ব্যবসা করে, বাবার অনেক বন্ধ বাবা আছে দেখবেন টাকা নিয়ে টাকার বস্তা বানায়, কিছু মুরিদ তার পুঁজি নিয়ে এসে অনেক বড় বড় বিল্ডিং করতেছে, এই পুঁজি নিয়ে এসে অনেক গাড়ি কিনতেছে, কিন্তু ওই মুরিদ কিসে সবক দেয় তোমার নামাজ দরকার নাই, তুমি আমার টাকা দিবা, আমার পায়ে সাজদা দিবা, এটাই তোমার যথেষ্ট। নাউজুবিল্লাহ বলে। সময় উপস্থিতি, আসুন আমরা নামাজ সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ি, যেখানে থাকি, যেভাবেই থাকি, যে অবস্থাতেই থাকি, গাড়িতে থাকি আর খেতে থাকি আর রাস্তায় থাকি, যেখানেই থাকি আমরা নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সব ভাই বোনকে তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন, আর ধরে পড়ে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।